আর কোনো মা, কোনো নবপরিণীতা বধূ যদি ঠাকুরকে প্রণাম করতে আসতো, ঠাকুর তাকে বলতেন, মা আমাকে একটা ভিক্ষা দিবি? বলুন বাবা, কি ভিক্ষা দেব? বলে 3 সত্যি কর। সত্যি 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 বল, আমাকে একটা ভালো ছাওয়াল ভিক্ষা দিবি? ঠাকুর অনুকূল তাদের একটা অদ্ভুত আবদার, আমি চাই শুদ্ধ আত্মা। তাই আজকে এই সমগ্র সভ্যতা, মানব সভ্যতা, তো মানুষ যদি সৃষ্টি করেই থাকে, আর সেই সৃষ্টি করেন কারা? মায়েরা। সেই জাতির পালয়িত্রী, স্রষ্টা হচ্ছে মায়েরা। তাই ঠাকুরের আশা ছিল ওই না জাগিলে ভারত ললনায় ভারত জাগে না জাগে না, তাকে তিনি সমর্থন করে বলছেন, নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। নারী হচ্ছে এই পালয়িত্রী, ধাত্রী সভ্যতার। তাই আমাদের এখানে যে মায়েরা এত সুন্দরভাবে পরিবেশন করেছেন, পরম পিতার বাড়িকে তুলে ধরেছেন এই মঞ্চে, এ কোনোদিন মিথ্যা হবে না, ইথারে ভেসে থাকবে। তাদের কাছে নিবেদন, এই যে ছোট্ট ছোট্ট কন্যারা এত সুন্দরভাবে পরিবেশনা করলো। ঠাকুর অনুকূলচন্দ্র চেয়েছিল একটি ছোট্ট কন্যা, সে আস্তে আস্তে কীভাবে বধূ হবে সেই শিক্ষা যেন মায়ের কাছ থেকে পায়। কন্যা কিভাবে বধূ হবে, বধূ হতে গেলে কেমন বরণীয়কে বরণ করতে হবে, বয়সে, বর্ণে, বংশে, স্বাস্থ্যে, শিক্ষায়, সব দিক দিয়ে ওই কন্যার চাইতে বরণীয়, যে তাকে ওই বরণ করে যদি নিতে পারে তাহলে সে সার্থক একটা বধূ হতে পারবে। আর এই বধূ থেকে সে কি হতে পারবে? মনোবৃত্তি অনুসারে স্ত্রী হতে পারবে। তারপর সে উপযুক্ত জায়া হয়ে সে একটা সুসন্তানের জননী হতে পারবে। আর ঠাকুর এটাই চেয়েছিলেন, আমি চাই শুদ্ধ আত্মা। তা আজকের এই যে একটা সাংস্কৃতিক পরিবেশ, পরিমণ্ডলে যারা এসছেন, ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তৌ সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। শান্তি শান্তি শান্তি। আমাদের আর্য ঋষিরা আমাদের শিখিয়েছেন, আমরা যেন সকলে সহমত হয়ে চলি, আমরা যেন কারোর প্রতি কোনো বিদ্বেষ পোষণ না করি। এই প্রকৃতির দেওয়া যা কিছু পঞ্চমহাভূত জাত, আমরা সবাই যেন ভাগ করে উপভোগ করি। এই শান্তিপাঠ ভারতবর্ষের চিরন্তন একটা চিত্র, যে চিত্র সবাইকে আপন করতে একটা ক্যানভাস আপন করা ভাব এঁকে রেখেছে। কিন্তু আজকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের সহমত হয়ে চলা, এ প্রকৃতির দেয়া পঞ্চমহাভূত জাত বায়ু, জল, মাটি, ক্ষিতি, অপ, মরুদ্যম, তেজ, সবাই মিলে উপভোগ করি, কারোর প্রতি কোনো বিদ্বেষ পোষণ করব না। এই ভাব থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। আর সেই পরিস্থিতি, একটা অশান্তির পরিস্থিতি, হিংসার পরিস্থিতির
মধ্যে সবাই মিলে সহমত হয়ে চলার এই যে কৃষ্টি, সেই কৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্রের কৃষ্টি, তারই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের পিতার পিতা পরম পিতা, সেই পিতার পিতা পরম পিতার আদর্শের অনুচরণে চলে যেন আমরা সকলেই শান্তি প্রতিষ্ঠা করতে পারি। এই পবিত্র ভূমি ভারতবর্ষের আর এক পবিত্র জনপদ শান্তিপুর, এখান থেকে মহাপ্রভুর কীর্তন আন্দোলন, ভক্তি আন্দোলনের সূত্রপাত ধরতে গেলে অদ্বৈত মহাপ্রভুকে কেন্দ্র করে, আর সেই পবিত্র ভূমিতে আমরা এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আয়োজকবৃন্দ, আজকে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাস্পদ বরেণ্য ঋত্বিক মণ্ডলী, অনুষ্ঠান সঞ্চালক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের মাননীয় সম্পাদক কলানিয়া মায়েরা যারা এসছেন, সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। পরম পিতার রাতুল চরণে আপনাদের ইষ্টময় সুদীর্ঘ জীবনের প্রার্থনা জানিয়ে আজকের এই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে দু চার কথা বলার চেষ্টা করব। পিতার পিতা পরম পিতা, আর আমরা হলাম আমাদের স্ব ভাগ্য বিধাতা। সেই পরম পিতার আদর্শের অনুসরণে যারা চলছেন তারা আমাদের সকলেই, প্রত্যেকে আমার ইষ্ট ভ্রাতা, ইষ্টপ্রাণ বন্ধু। কারণ বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আজকের এই গুটি কয়েক ভক্ত বৃন্দের সামনে যে অনুষ্ঠান এখানে হলো, যে রুদ্রমালা কৃষ্টি অবদলিত কৃষ্টির আলোচনা হলো, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে সাহিত্য, সেই সাহিত্য নিয়ে ছোট ছোট বাচ্চারা ভবিষ্যতের যারা কৃষ্টিকে ধরে রাখবে তাদের কাছ থেকে আমরা যা এখানে উপহার পেলাম, সেটা স্মৃতির সরণিতে স্মরণীয় হয়ে থাকবে। আজকে ঠাকুর অনুকূলচন্দ্রের যে আদর্শ, সে আদর্শ সভ্যতার জন্য, পুরুষোত্তম যখন আসেন তিনি সত্যটাকে উন্মোচন করে দিয়ে যান সকলের জন্য, সভ্যতার প্রত্যেকের জন্য। আর সেই উন্মোচিত যে সাহিত্যরাজি, যে কথা, যে ভক্তরা যে সংগ্রহ করে রেখে গেছেন, তারই সম্প্রসারণে আমাদের এই প্রচেষ্টা। আমরা সবাই চাই বাঁচতে, বৃদ্ধি পেতে, আর সেই বাঁচা এবং বৃদ্ধি পাওয়ার ঠাকুর অনুকূলচন্দ্র একটা ছোট্ট কথায় আমাদের সামনে উপস্থাপনা করেছে ধর্ম নামে। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। এই যে বাণী, এই যে মূল্যায়ন, পৃথিবীর কোনো বিজ্ঞানী অস্বীকার করতে পারবে না। কারণ আমাদের এই যে দেহ চলছে, আমরা প্রতিটি জীব যে বাঁচছি এবং বাড়তে চাইছি, তারও কিন্তু পারস্পরিক মেলবন্ধনে অন্যে বাঁচায় নিজে থাকে বলে বেঁচে ওঠে। আমাদের এই দেহ তরঙ্গের যে ভাবলীলা চলছে, হৃদস্পন্দন চলছে, প্রতিটি কোষে কোষে যে পুষ্টি আদান প্রদান হচ্ছে, সেখানে কিন্তু অন্যে বাঁচায় নিজে থাকে
এই নীতি, এই বিধি পালন করা হচ্ছে বলেই আমরা সুস্থ থাকতে পারি। আর এটা সুস্থ থাকার জন্য আমাদের বিধি মানতে হবে। ভগবানের আর এক নাম বিধি, আর সেই ভগবানের আর এক নাম যে বিধি, সেই বিধি যখন বিধাতা রূপে আসেন বিধি নিয়ে, সেই বিধাতার নিয়ম আমরা যখন পালন করতে পারি তখনই আমাদের এই জীবন হয় ধন্য। আমরা সুস্থভাবে নিজেকে বাঁচাতেও পারি, অন্যকেও বাঁচাতে পারি। আর সেই বিধি যদি আমরা অগ্রাহ্য করি তাহলে আমরাও সঠিকভাবে বাঁচতে পারি না, অন্যকেও বাঁচাতে পারি না। আজকে সমগ্র বিশ্ব জুড়ে ধর্মের নামে যেটা চলছে সেটা আমাদের দেখে শুনে একটা মানব সভ্যতা, আমরা মানব সভ্যতার যে সভ্য হিসেবে বলতে লজ্জা বোধ হয়। সবই তো ধর্মের নামে চলছে। ধর্মকে না বোঝার জন্য, ধর্মের অপব্যাখ্যার জন্য যে মৃত্যুলীলা, যে হিংসা চলছে, কোনো মহাপুরুষ, কোনো পুরুষোত্তম, কোনো অবতার কখনো বলেনি ধর্মের নামে হিংসার কথা বলছে। হিংসা করার কথা কোথাও কিন্তু বলেননি, কোনো নবী বলেননি, কোথাও না। আর সেই সমগ্রভাবে সমন্বয়ের যে প্রতিষ্ঠাতা ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে উপহার দিলেন, সেই উপহারকে আমরা প্রার্থনার মাধ্যমে বললাম, রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়িত চৈতন্য রাম কৃষ্ণ নুকুলাঙ্গ পূর্বতলি পুরনাম শাশ্বত বর্তমান। এই উচ্চারণের সাথে সাথে আমাদের এই রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানাতে হয়, শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানাতে হয়, বুদ্ধদেবের প্রতি শ্রদ্ধা জানাতে হয়, প্রভু যিশুর প্রতি শ্রদ্ধা জানাতে হয়, ওই হযরত রসুলের প্রতি শ্রদ্ধা জানাতে হয়, ওই চৈতন্যের প্রতি শ্রদ্ধা জানাতে হয়, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলের পরিপূরক যিনি ওই পরম পুরুষ, বর্তমান পুরুষোত্তম, তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। এই যে শিক্ষা, এই শিক্ষা কি দিল? সমন্বয়ের শিক্ষা। রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, রসুল ভক্ত, যিশু ভক্ত, চৈতন্য ভক্ত, রাম ও কৃষ্ণ ভক্ত সকলেই আমাদের প্রাণ, আমাদের ভাই, আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। তাই ঠাকুর অনুকূলচন্দ্র তার সত্যানুসরণের গ্রন্থে সাবধান বাণী দিয়ে লিখেছিলেন, ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করিতে চাও তবে পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তাকেই স্বীকার করো যিনি তাদের সবাইকে জানেন। এই শান্তির বার্তা, সমন্বয়ের বার্তা সমগ্র বিশ্ব জুড়ে অনুরণন হচ্ছে। আমরা প্রার্থনার মাধ্যমেও সেই কথাগুলো বললাম। প্রাচ্য প্রতিশ্ব নিয়ন্ত্রণে বর্ণাশ্রমানুশাসকমার্য চিরায়ণম। প্রাচ্য পাশ্চাত্যে যে হিংসা চলছে শুধু ধর্মকে না বোঝার জন্য, পাশ্চাত্য জুড়ে যত হিংসা চলছে শুধু নবীদের আবাহন না বোঝার জন্য, তারা কখনো দল তৈরি করতে আসেন না, সম্প্রদায় তৈরি করতে আসেন না, তারা সবাইকে শান্তির বার্তা দিতে আসেন। কিন্তু আমরা যদি তার বিরুদ্ধে কাজ করে, তার বিরুদ্ধে হিংসা ছড়িয়ে দিয়ে মানুষের বাঁচা এবং বৃদ্ধি পাওয়াকে নষ্ট করে দেই, তাহলে সেই নবীর প্রাণে কি ব্যথা লাগে না? আব্বাসুদ্দিনের একটা সুন্দর গান আছে, সেই গানে তিনি বলছেন, কারো মনে তুই যদি দৃষ্টে আঘাত, সেই আঘাত লাগবে কাবার গায়ে, অর্থাৎ হযরত রসুলের গায়ে লাগবে যদি তুমি কারোর গায়ে আঘাত দিয়ে থাকো। কিন্তু আমরা ধর্মের নামে সেই আঘাত দিয়ে চলেছি। আর সেই মানুষের যদি শুভবুদ্ধি না হয়, ব্যক্তি নির্মাণ না হয়, তাহলে সেই আঘাতের প্রবহমানতা চলতেই থাকবে। আমরা অনেক আইন করেছি, অনেক রকম ব্যবস্থা করছি, নতুন করে স্বাধীনতা আন্দোলন করে আবার স্বাধীনতা নেবার চেষ্টা করেছি এই আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রে, কিন্তু শান্তি কি আসছে? হিংসা কি দূরীভূত হচ্ছে? আইন করে হিংসা দূরীভূত হয় না। আর সেই দূরীভূত করার জন্য পরম পুরুষ যিনি আসেন, পূর্বতলী পুরাণম শাশ্বত বর্তমানম যিনি আসেন, তিনিই একমাত্র জানেন কিভাবে শান্তি প্রতিষ্ঠা পাবে। আর তাই তিনি বলছেন,
সুন্দরভাবে আমাদের একটা সুন্দর একটা সিঁড়ি করে দিলেন। অহংকার আসক্তি এনে দেয়। আমি একটা কেউকেটা, আমার মাথায় যদি কোনো ইষ্ট না থাকে, আমি আমার প্রবৃত্তি পরায়ণ চলনে চলব, আর সেই চলনই আমাকে হিংসাকে আবাহন করে দেবে। তাই অহংকার আসক্তি আনে, আসক্তি আনে স্বার্থ বুদ্ধি আনে কাম থেকে ক্রোধের উৎপত্তি হয়, আর ক্রোধ থেকে আসে হিংসা, আর হিংসার পরিণতি আমরা তো দেখছি মৃত্যুর মিছিল। আমরা তো চাই না, আমরা কি চাই? কেউ চায় না, কিন্তু আমাদের দেখে গা শিউরে উঠছে যে সভ্যতার শ্রেষ্ঠ প্রাণী কি আমাদের অবদান রেখে যাচ্ছে। আর এই নিরসন করার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র বলে দিলেন, ভক্তি এনে দেয় জ্ঞান। ভক্তি এনে দেয় জ্ঞান, আর জ্ঞানে সর্বভূতে আত্মবোধ হয়। সর্বভূতে আত্মবোধ হলে আছে অহিংসা, আর অহিংসা হতে আসে প্রেম। তুমি যে কোনো একটাকে যদি গ্রহণ করো, সবটুকুই তুমি গ্রহণ করতে পারবে। অর্থাৎ তুমি যদি অহংকার নাও, তবে হিংসাকে আবাহন করবে, আর যদি ভক্তিতে সেধে নাও, তাহলে তুমি ওই প্রেমী হবে। আর সেটা করার জন্য কি হতে হবে? ভক্ত হতে গেলে কি হবে? ওই সতে সংযুক্ত থাকার চেষ্টার নাম ভক্তি। আর ভক্তি আনতে গেলে কি হবে? ভক্তি আনতে গেলে দীক্ষা নিতে হবে। সেই সদ্গুরু যখন আসেন, পুরুষোত্তম যখন আসেন, তিনি যে আদর্শ নিয়ে আসেন তাকে স্বীকার করে নেওয়া। আর যখনই আমরা স্বীকার করতে পারি, তখনই মনে হয় আমার একটা সমস্ত দায় দায়িত্ব সকলের মধ্যে যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তা ইষ্টস্ফুরেই ভাব। আর এই ভাব যখন আসে, তখন হিংসার নিরসন হয়, সকলের মধ্যে আত্মবোধ হয়, সকলের ভিতরে মনে হয় এই আমার। তার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, আমরা যে মানব হয়ে জন্মেছি, আমরা যে ভক্তির পথে চলছি, পুজো করছি, সাধনা করছি, ধর্ম করছি, ঠাকুর বলছেন তোমার এই সাধনা তখনই সিদ্ধ হবে ওই ঘটে ঘটে ইষ্টস্ফুরণ যখনই তোর হবে। ব্রহ্মবোধের প্রথম ধাপটি ঠিক পাবে তুই, তবে প্রত্যেককে ইষ্ট ভাববি, সকলের কাছে হরি কথা বলবি, সবাইকে আপনার মনে করবি। ঠাকুর বলছে ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান বাই। ওই একটা বাণী আমাকে অনেক কিছু শিখিয়েছে। সবাইকে তুমি মনে করবে, তুমি সকলের কাছে যেমন ব্যবহার পেতে ইচ্ছা করো তেমন ব্যবহার তুমি করো। কিন্তু করবো কি করে? পারছি না। আমার ভিতরে একটা কি হয়, আমার ভিতরে এমন একটা জ্বালা সৃষ্টি হয়। সেই জ্বালার উৎপত্তি কোত্থেকে? ঠাকুর বলছেন সেই উৎপত্তি আমি যখন জন্মাবার সময়, ওই যে কোষ বিভাজনকালে আমার পিতা মাতা যে ভাবভূমিতে আমাকে জন্মগ্রহণ করিয়েছিল, ঠাকুর বলছেন ওখানে যদি পিতার তুলনায় মাতার রজ উচ্চ স্তরের হয়, তখন ওই পিতার যে রজ বীর্য গ্রহণ করার সাথে সাথে ভিতরে একটা উন্মাদনার সৃষ্টি হয়, একটা সন্ত্রাসের সৃষ্টি হয়, সে গ্রহণ করতে পারে না। আর ওই থেকে যে সেল ডিভিশন হয়, অন্যে বাঁচায় নিজে থাকে, এই ভাবটা নষ্ট হয়ে যায়। আর আস্তে 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 তার থেকে একটা কোষ থেকে বহু কোষে পরিণত হয়, একটা মানুষ তৈরি হয়। আর সেই মানুষ যে ভাবভূমি নিয়ে জন্মগ্রহণ করে, আর সেই ভাবগুলো নিয়েই সে বেঁচে ওঠে, বেড়ে ওঠে। আর তার ভিতরে তার কোষে 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 কি থাকে? একটা বিধ্বংসী চিন্তা। আর এই বিধ্বংসী চিন্তার জন্য সে কিছু ভালো করতে পারে না। সে মাকে ভালোবাসতে পারে না, বাবাকে ভালোবাসতে পারে না, আপনজন কাউকে ভালোবাসতে পারে না। আর ঠাকুর এটা কি বলছেন? প্রতিলোম আচার, প্রতিলোম বিবাহ। আর ঠাকুর অনুকূলচন্দ্রের সমগ্র আন্দোলনের মূল কথা বলছে আমি চাই শুদ্ধ আত্মা। অর্থাৎ একটা মানুষ শুদ্ধভাবে যাতে জন্মায়, আর শুদ্ধভাবে জন্মাবার জন্য একটা শুদ্ধ মা, একটা শুদ্ধ বাবা, তাদের যে বিবাহ নীতি মেনে, আমাদের রাজ্য কৃষ্টির বিবাহ নীতি মেনে যদি পরিণয় হয়, আর তার ভিতর থেকেই স্বামী স্ত্রীকে দেবতা মনে করে, আর স্বামী তার স্ত্রীকে তার চিন্ময়ী মা মনে করে যেই যে মিলন, আর সেই মিলন ভাবের মধ্য থেকে ঠাকুর বলছে ওই শুদ্ধ আত্মা দেবাত্মা জন্মায়।
আর এই ভাবটা যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, আমরা যদি বিবাহ শুদ্ধি, জনল শুদ্ধির এই বার্তা মানুষকে পৌঁছে না দিতে পারি, যে পশ্চাচার চলছে, প্রবৃত্তি পরায়ণতা চলছে, তার লাগাম টেনে সত্তা অনুরঞ্জনী যদি না করতে পারি, তাহলে কিন্তু যে হিংসার দামামা চলছে, যে কোষগুলো ভিতরে অন্তরে অন্তরে হিংস্র হয়ে উঠছে, সেই প্রতিলোম আচার জড়িত যে হিংসা, সেটাকে বিধ্বংসী, রাষ্ট্র বিধ্বংসী, সভ্যতা বিধ্বংসী। আর একে রক্ষা করার জন্য চাই ওই শুভ আত্মা, শুদ্ধ আত্মার আবির্ভাব। ঠাকুর অনুকূলচন্দ্র সারা জীবনে এই সৎসঙ্গ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকা ভিক্ষা করেছেন, কাগজ ভিক্ষা করেছেন, বাজ ভিক্ষা করেছেন। আর কোনো মা, কোনো নবপরিণীতা বধূ যদি ঠাকুরকে প্রণাম করতে আসতো, ঠাকুর তাকে বলতেন, মা আমাকে একটা ভিক্ষা দিবি? বলুন বাবা, কি ভিক্ষা দেব? বলে, 3 সত্যি কর। সত্যি 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 বল, আমাকে একটা ভালো ছাওয়াল ভিক্ষা দিবি? ঠাকুর অনুকূলচন্দ্রের একটা অদ্ভুত আবদার, আমি চাই শুদ্ধ আত্মা। তাই আজকে এই সমগ্র সভ্যতা, মানব সভ্যতা, তো মানুষ যদি সৃষ্টি করেই থাকে, আর সেই সৃষ্টি করেন কারা? মায়েরা। সেই জাতির পালয়িত্রী, স্রষ্টা হচ্ছে মায়েরা। তাই ঠাকুরের আশা ছিল ওই না জাগিলে ভারত ললনায়, ভারত জাগে না জাগে না, তাকে তিনি সমর্থন করে বলছেন, নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। নারী হচ্ছে এই পালয়িত্রী, ধাত্রী সভ্যতার। তাই আমাদের এখানে যে মায়েরা এত সুন্দরভাবে পরিবেশন করেছেন, পরম পিতার বাড়িকে তুলে ধরেছেন এই মঞ্চে, এ কোনোদিন মিথ্যা হবে না। ইথারে ভেসে থাকবে তাদের কাছে নিবেদন, এই যে ছোট্ট ছোট্ট কন্যারা এত সুন্দরভাবে পরিবেশনা করলো। ঠাকুর অনুকূলচন্দ্র চেয়েছিল একটি ছোট্ট কন্যা, সে আস্তে আস্তে কীভাবে বধূ হবে সেই শিক্ষা যেন মায়ের কাছ থেকে পায়। কন্যা কীভাবে বধূ হবে, বধূ হতে গেলে কেমন বরণীয়কে বরণ করতে হবে, বয়সে, বরণে, বংশে, স্বাস্থ্যে, শিক্ষায়, সব দিক দিয়ে ওই কন্যার চাইতে বরণীয়, যে তাকে ওই বরণ করে যদি নিতে পারে, তাহলে সে সার্থক একটা বধূ হতে পারবে। আর এই বধূ থেকে সে কি হতে পারবে? মনোবৃত্তি অনুসারে স্ত্রী হতে পারবে। তারপর সে উপযুক্ত জায়া হয়ে সে একটা সুসন্তানের জননী হতে পারবে। আর ঠাকুর এটাই চেয়েছিলেন, আমি চাই শুদ্ধ আত্মা। তা আজকের এই যে একটা সাংস্কৃতিক পরিবেশ, পরিমণ্ডলে যারা এসছেন, সকলের কাছে তারই একটা নিবেদন। ঠাকুর অনুকূলচন্দ্রের যে একমাত্র চাহিদা ছিল, আমি চাই শুদ্ধ আত্মা। সে শুদ্ধ আত্মার আবির্ভাব আমরা এই মায়েরা যদি সেই আন্দোলন করতে এখন থেকে শুরু করেন, তাহলে ঠাকুরের ওই আন্দোলন সার্থক হবে। তিনি খুব আনন্দ পাবে। তিনি দেখবেন যে ভবিষ্যতের ভারতবর্ষ আর্য কৃষ্টির ধারক বাহক হয়ে সে আর্যস্থান, পিতৃস্থান, উচ্চ সবার পূজ্যমান এই বাণীটাকে সকলের মাঝে ছড়িয়ে দিয়েছেন। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সবাই আমার প্রণাম নেবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। এতক্ষণ ডাক্তার তপন কুমার দাস বর্তমানে এই পরিমণ্ডলে পরিস্থিতির উপর দাঁড়িয়ে প্রেমময়ের প্রেমকথা পরিবেশন করেছেন।